এটা এত সুন্দর একটা প্রতিষ্ঠান আপনারা তৈরি করেছেন। এখানে বইয়ের কালেকশন আরও বাড়াতে হবে, আর সেই সঙ্গে আপনার এখানে আপনার পাঠকদেরকে আকৃষ্ট করার জন্যে একটা ইন্ডিভিজুয়াল ইনিশিয়েটিভ লাগবে আপনাদের, প্রত্যেকেই চেষ্টা করবেন। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে এটা করলেও হবে, ছাত্ররা তো আপনার সবাইকে অনলাইনে পড়াশোনা করতে হয়, তাই না? আপনারা এখানে যদি ধরেন প্রাথমিক পর্যায়ে একটা ল্যাপটপ রাখেন পাঠাগারে, ওই ল্যাপটপটা ইউজ করতে পারবে বই পড়লে, এই ধরনের একটা ইনসেন্টিভ দিয়ে যদি আপনার তাহলে তারা এখানে আসবে, এসে আপনাদের এখানে একটা জায়গা থাকবে যেখানে সে ল্যাপটপটা ইউজ করতে পারবে আপনার পড়াশোনার জন্য। তাহলে আপনার এই একটা করে মানে বইটাকে পড়তে হবে, এই ধরনের একটা ইনসেন্টিভ দিয়ে আস্তে আস্তে যদি করেন তাহলে এটা আপনারা দেখবেন যে ছড়ায় যাবে। আর ছাত্রছাত্রীদেরকে আনার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যে এখানটায় স্কুলের শিক্ষক, তারপরে আপনার কলেজের শিক্ষক সবাই আছেন, তারা মোটিভেট করে এখানে আপনার 5 জন 10 জন করে আস্তে আস্তে জানতে শুরু করেন। আর আরেকটা কাজ করা যেতে পারে, এখন না আরেকটু পরে করতে পারেন, লেন্ডিং বুকস, বইটা দিলেন, রোস্টার থাকলো, লিখে নিলেন বইটা, দিয়ে ওখানে বইটা সে নিয়ে গেল, নিয়ে আবার ফেরত দেবে পড়ে, তাকে আবার পরে কি পড়লো না পড়লো তার জন্য সবাইকেই আবার আরেকটা ক্লাস নিয়ে তাদেরকে জানতে হবে। তাহলে আপনার আস্তে আস্তে জিনিসটা পরিষ্কার হবে। আর আপনারা যেটা সালাম সাহেব বলেছেন যে আমাদেরটা সহযোগিতা আমরা সবসময় করব, কিন্তু আমি রিটাকে ধন্যবাদ জানাই, আপনি যে রিটাকে যে তার যে উদ্যোগ, তার যে সর্বাত্মক যে আপনার তত্ত্বাবধান, এটার ফলে এটা এত সুন্দর করে হয়েছে। আপনারা সেখানে সবাই মিলে সহযোগিতা করেছেন। আমার বিশ্বাস যে আপনারা যদি একসাথে কাজ করেন তাহলে এটাকে আপনারা আরও সমৃদ্ধ করতে পারবেন, পাঠাগার হিসেবে সমৃদ্ধ করতে পারবেন। আর বই বোধহয় আরও লাগবে, হ্যাঁ বই আরও আছে, বই আরও লাগবে। আর শুধু মানে আমাদের বইগুলোই রাখবেন না, এখানে সব ধরনের বই মানে অন্যান্য মনীষীদের জীবন, অন্যান্য রাজনীতিবিদদের জীবন, এইগুলো এখানে থাকা উচিত। বাংলাদেশের যারা ইম্পর্টেন্ট মানুষ তাদের বইগুলো থাকা উচিত, যারা এখানে আমাদের দেশের জন্য যারা অবদান রেখেছেন। সেই সঙ্গে বিশ্বের যারা বড় বড় রাজনীতিবিদ আছেন, যারা যেমন আপনার ধরেন আমাদের রসুলুল্লাহর উপরে একটা বই থাকা দরকার, তার জীবনী সম্পর্কে। শুধু কোরআন শরীফ একটা আছে, আমি দেখতে পাচ্ছি নিয়ামুল কোরআন টোরআন আছে, কিন্তু এখানে রসুলুল্লাহর জীবনের উপর বিশ্বনবী এখানে থাকা দরকার, তাহলে সবাই জানতে পারবেন, এইগুলো দরকার। সেই সঙ্গে আপনার ইতিহাস সম্পর্কে বই থাকা দরকার, বাংলাদেশের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে বইগুলো থাকতে হবে। তো এগুলো একটু কালেকশন করতে হবে, কিন্তু লক্ষ্য তো একটাই, সেটা হচ্ছে আপনার এই মানুষদেরকে ইতিহাস সম্পর্কে জানানো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে জ্ঞানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করা, এটা আপনার সবচেয়ে বড় জরুরি। এবং আমাদের দেশের মানুষকে, বিশেষ করে আপনার ছাত্রদেরকে, আমাদের একটু প্রবণতা দেখা দিয়েছে যে তারা বইটই পড়তে চায় না, বই পড়ার হ্যাবিটটা করতে হবে। আজকে না, আমি নিজে বলি আপনাকে, আমার কথা বলি, আমি যখন খুব ছোটো প্রাইমারি স্কুলে পড়ি, তখন আমি আমার বড় বোন, আমার ছোটো বোন, আমরা নিজের একটা লাইব্রেরি করেছিলাম। আমরা যে টিফিনের যে পয়সা পেতাম, সেই পয়সা বাঁচিয়ে আমরা বই কিনে আমরা একটা নিজের আমাদের বাসায় আমরা একটা লাইব্রেরি তৈরি করেছিলাম। এই যে টেন্ডেন্সি ছিল তখন আপনার ওই প্রবণতা, বই পড়তাম, নতুন বই আসলেই বই কিনে বই পড়তাম, এই জিনিসগুলো আপনার এখন একেবারেই নাই। এখন তো আপনার মোবাইলে সব কিছু পাওয়া যায়, মোবাইলে যেটা পায় আর বইয়ের মধ্যে অনেক পার্থক্য। আপনি একটা বই পড়লে অনেক বেশি জানতে পারবেন। ইতিহাস জানা দরকার, দেশের ভূগোল জানা দরকার, রাজনীতি জানা দরকার, আর সেই সঙ্গে আপনার বিজ্ঞানের ছাত্র যারা তারা বিজ্ঞানের সম্পর্কে জিনিসগুলো জানা দরকার, আবিষ্কারগুলো সম্পর্কে জানা দরকার, সমাজকে জানা দরকার। মিলিয়ে আপনার একটা জ্ঞানের যে ভাণ্ডার সেটাকে বিস্তৃত করা, এটা আপনার খুব বেশি জরুরি।